আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তামিম ইকবালকে। বাংলাদেশে তামিম ইকবাল অনবদ্য এক নাম এবং বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল যে ভূমিকা রেখেছে, যে অবদান রেখেছে সেটা অনস্বীকার্য। তবে তামিম ইকবাল জাতীয় দল থেকে বেশ কিছুদিন ধরে দূরে রয়েছেন। তিনি ইতোমধ্যে জাতীয় দলে আর খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন। তবুও বাংলাদেশ ক্রিকেট যারা সাপোর্টার রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকলে আশাবাদী ছিল যে তামিম ইকবাল তার অভিমান ভেঙে আবারও জাতীয় দলের জার্সি গায়ে দিবেন এবং সেই সম্ভাবনায় তৈরি হচ্ছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল ফ্যান ফলোয়ারদের অনুপ্রেরণা এবং সকল ফ্যান ফলোয়ারদের চাওয়ায় তামিম ইকবাল কি আবারও বাংলাদেশ ক্রিকেট টিমে অন্তর্ভুক্ত হবেন এবং বাংলাদেশের জার্সি গায়ে আবারও কি তিনি বিশ্বকাপ হবেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচিত হলেও তামিম ইকবাল আসলে কি বলছেন, তামিম ইকবাল কি আসলে জাতীয় দলে খেলতে চান, সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা জানব। তবে বর্তমান ঢাকায় যে ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে, ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল যে পারফরমেন্স দেখাচ্ছে সেই পারফরমেন্সের আলোকে দেখা যায় যে তামিম ইকবাল শুধু বাংলাদেশে একজনই জন্মগ্রহণ করেছিল এবং তামিম ইকবালের বিকল্প শুধুমাত্র তামিম ইকবালই হতে পারে। তামিম ইকবালের জায়গায় যাকেই আমরা বিকল্প হিসেবে কল্পনা করি বা যাকেই বিকল্প বানানোর চেষ্টা করি না কেন, কখনও তামিম ইকবালের যে রোল প্লে সেই রোল প্লেটা কেউ করতে পারবে না বা তামিম ইকবালের জায়গা কেউ নিতে পারবে না। আমরা এখন পর্যন্ত যে 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই 6টি ম্যাচের পরিসংখ্যান যদি দেখি তাহলে দেখতে পাই যে টপ লিস্টে যারা রয়েছে অর্থাৎ সেরা যে 5 জন ব্যাটসম্যান এবার সবথেকে বেশি রান সংগ্রহ করেছে তার ভিতরে 1 নম্বরে রয়েছে নাঈম শেখ। জাতীয় দলের অন্তর্ভুক্ত এই নাঈম শেখ তিনি 318 রান করে সবার উপরে রয়েছে। এবং দ্বিতীয় অবস্থানে কে রয়েছে? দ্বিতীয় অবস্থানে রয়েছে অভিমানের কারণে জাতীয় দল থেকে দূরে থাকা তামিম ইকবাল খান। তামিম ইকবাল 294 রান করে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই পরিসংখ্যানেই দেখা যায় যে তামিম ইকবাল আসলে কতটা এখনও ভালো ফর্মে রয়েছে এবং তার ভিতরে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা তিনি এখনও কতটা করতে পারেন। এই 296 রানের সাথে যদি আমরা গতকালকে তামিম ইকবালের একটি ইনিংস অর্থাৎ 48 রান যোগ করি তাহলে হচ্ছে 344 রান, অর্থাৎ তামিম ইকবাল এখন 344 রান করেছে। এবং গতকাল যে ম্যাচটা উনি খেলেছেন সেখানে মাত্র 27 বল, এই 27 বল মোকাবেলা করে তিনি 48 রান করে। যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের রান রেট একটু কমে যাচ্ছিল বা একটু ধীর গতিতে রান রেট এগোছিল তখনই তামিম ইকবাল এই অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে এবং আক্রমণাত্মক ব্যাটিং করে এবং তিনি মাত্র 27 বল মোকাবেলা করে 48 রানের অনবদ্য এক ইনিংস খেলেন। যে ইনিংসটা দেখে কারোর বোঝার ক্ষমতাই নেই যে এটা ওয়ানডে ম্যাচ নাকি টি-20 ম্যাচ। মূলত ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল টি-20 মেজাজে গতকাল ব্যাট করেছে। গতকালকের এই ব্যাটিংয়ের পরপরই সকলেই উচ্চস্বরে আলোচনা শুরু করেছে এবং সকলের চাওয়া যে তামিম ইকবালকে যত দ্রুত সম্ভব জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হোক, কেননা তামিম ইকবাল এখনও ফুরিয়ে যায়নি এবং তামিম ইকবালের ভিতরে যে এখনও যে ব্যাটিং দক্ষতা রয়েছে এবং এখনও যে তার এনার্জি রয়েছে এবং তার ভিতরে যে ফর্ম রয়েছে এবং তার ভিতরে যে টেকনিক রয়েছে এবং তেনার যে ফিটনেস রয়েছে সকল দিক বিবেচনা করে তামিম ইকবাল এখনও বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার মতো এক অনবদ্য নাম। এবং তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় টিমে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় টিমে তার অবদান রাখতে হবে এবং তিনি এখনও দীর্ঘদিন এই টিমের জন্য সেবা প্রদান করতে পারবেন।